হলাম কালি দহে ও কি ও মা গো মা তুমি আমায় দেখা দাও আমি দেখছি আমি এসেছি মায়ের মন্দিরে মাগো আমি আসিয়াছি তোমার মন্দিরে আজ আমি বাবু সঙ্গ করে যেই পুষ্প নিয়ে এসেছি সেই পুষ্প দিয়ে তোমার চরণে আমি পুষ্প জল দেব না মা এই সর্ব অঙ্গকে কেটে তোমার চরণে আমি প্রসাদ সাজিয়ে দেব মা তুমি গ্রহণ করিও ওরে তুমি বলতে পারো সেই মা কোথায় রয়েছে তোমরা একটিবারই বলো না দুই ধারি মোনা রায় তুমি এই মুহূর্তে লক্ষিন্দরের মস্তকের উপরে ছত্র ধারণ করো লক্ষণ এ লক্ষণ ঠাকুর ঈশ্বর কোন জন্মের কোন অপরাধের সাজা পাইলে কি হলো বিহার মশাই বিহার আজ যেন ওই ছায়া মণ্ডপে যে বধূপতাকে আমি বরণ করেছিলাম বারবার যেন আমি পরীক্ষা করেছিলাম একে একে 3 বার আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল আজ যেন ছায়া মণ্ডপে হারিয়ে দিল আমার সন্তানকে এই খোকা কথা দিলাম কথা দিলাম কোন মুখ নিয়ে যাওয়া যাবে এই চম্পকনগর আমি যে তোমার গর্ভধারিণী জননীকে কথা দিয়েছিলাম স্বার্থের অন্ধকারে তুমি আজ অবাঞ্ছিত হয়ে গেলে ঠাকুর তাই তো সবারই অগোচরে তোমাকে জানাই আমার জীবনের অকথ্য বেদনা দুঃখের আধারই সাথে যে আমার কি জানে পুঁজি চরণে তোমারই লখারে বেশ কবে ওই যে দেখা যায় নয়ন সম্মুখে আজ ছায়া মণ্ডপে যে প্রদীপ জ্বলিত হচ্ছে আমি ওই ছায়া মণ্ডপে জীবনে আহত দিয়ে ঝম্প দিয়ে মৃত্যুবরণ করবো আমি যে ফিরে যাবো না ওই চম্পকনগর খোকা না বাবা বাবা এ বৌমা এ কি করতে চলেছো বাবা দেখ বৌমা দেখ কি কি গো বাবা প্রতিমা
প্রতিমার পুজো হতে না হতেই যে প্রতিমার বিসর্জন হয়ে গেল এই না এই না বাবা না আজ তোমার সীমন্ত সিঁদুর পড়তে না পড়তেই তুমি যে হলে বিধবা। এ মা প্রতিমা যে অন্য কেউ নয় বাবা, অন্য কেউ নয়। তবে কে? আজ খড় মাটি দিয়ে তৈরি করে আমার লখাই কে বাবা এই উজানি নগরের ছায়া মণ্ডপে নিয়ে এসেছিল। বাবা গো, যে প্রতিমার পুজো না হয়ে সোনার প্রতিমা বৌমার মস্তকে সিঁদুর পড়তে না পড়তে বাবা আজ যে মূর্ছিত হয়ে জীবন ত্যাগ হয়েছে। এই হতে পারে না, কোন মুখ নিয়ে যাবো আমি? এই হতে পারে না বাবা, হতে পারে না। তবে কি তুমি আজ বলতে পারো বাবা তুমি কি আজ আমাকে উত্তর দেবে? তুমি কি ভুলে গেলে? সেই দিনের কথা ভুলে গেলে বাবা? ভুলিনি বৌমা, ভুলিনি সেই দিনের কথা। তাই আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই বৌমা, বাবা ছায়া মণ্ডপ নয়, ওই যে বাবা তুমি 6 ঘাটের স্নানে সকল কিছু কি তোমার মায়াবেনি? বাবা না তুমি ছলনাময়ী? না না বাবা না, আমি নিজের নয়নে দর্শন করেছিলাম বৌমা, মৃত বৎসকে তুমি জীবিত করেছিলে। হ্যাঁ বাবা, যে অসম্ভব বস্তু লোহার কলায় সিদ্ধ করেছিল বৌমা। বাবা সত্যি? আমি সেদিন কি ভেবেছিলাম জানো? কি বাবা? ওই পাতালা বাসিনীর সাথে আমার বাদ বিসম্বাদ বৌমা। বাবা আমার খোকাকে বলেছিল, ওরে ও দাম্ভিক চাঁদ, ঘেরে নেব তোমার সন্তানকে বিবাহরত্নে বাসর ঘরে। আজ আমি যে সর্বহারা একাকিনী বাবা, আমি যে পারলাম না সেই বাণী। বাবা! আমি লখাইকে বাঁচাবো, বাবা! হিসেব পোহাতে হবে আমার লখাই। অবিশ্বাস সকল কিছু হারিয়ে গেল বৌমা। বাবা গো, বলো বৌমা, ক্ষণিকের জন্য তুমি আমায় সময় দাও। কি বললে? আমি ছুটে যাবো এই কালী মায়ের কোলে, এই অসম্ভব বৌমা, অসম্ভব। কালী মায়ের পুজো করে পুজো করে তার চরণে আমি পুষ্প জল অর্পণ করে দিয়ে স্বামীকে আমি ফিরিয়ে পাবো, মানে ফিরিয়ে পাবো। না মা না, কাকে আমি বিশ্বাস করি? সকল বিশ্বাস বস্তু আমার যে ব্যর্থ হয়েছে। কোনদিন মৃত মানুষ জীবদান হয় না মা। বাবা এ কি বলছো তুমি? যদি আমার স্বামীকে আমি না ফিরিয়ে পাই, তবে যাই আমি মুখমণ্ডলী এই উজানি নগরে আমি আর ফিরে আসবো না, ফিরে আসবো না। বেশ মা বেশ, আমি তোমাকে কিঞ্চিত সময় দিলাম। তবে আমি শুনেছি সতীর পরশে নাকি আরতি জ্বলে। সত্যই তুমি যদি উজানি নগরের রাজকন্যা সতী হয়ে থাকো, যা মা যা, বাবা তোমাকে আমি কিঞ্চিত সময় দিলাম। তোমার ওই সতীর পরশে তুমি আজ প্রমাণিত করো সত্যই যেন সতীর পরশে আরতি জ্বলে, তাই হবে, আরতি জ্বলে। তাই হবে বাবা। বেহুলা, মা, ও মা, এই পাগলিটি কাঁদে না মা, মা গো, কাঁদে না রে। সর্বনাশ হয়েছে ও মা, আমার জননী, সর্বনাশ হয়েছে। ঈশা, কোন বাপের সাজায় আমার মেয়ে দিচ্ছে? কোন বাপের সাজা? মেয়ের স্মৃতিতে সিঁদুর উঠার পূর্বে আমার মেয়ে যে কলঙ্কিনী হয়ে গেল। ও গো, আমার গর্ব ছাড়েনি মা। বলে মা, আমি এই উজানি নগরের মার সম্মানকে সর্বদাই আমি বোঝাই রাখবো। পারবে, আমি পারবো মা, পারবি রে বেহুলা? পারবো মা। সত্যই যদি আজ আমার গর্ভে তোর জন্ম হয়ে থাকে, মা প্রত্যেক দিন না খেয়ে সেই মায়ের চরণে পুষ্প জল অর্পণ করেছ, হ্যাঁ মা, আজকে তোকে দেখিয়ে দিতে মা হবে গো, রে। তবে আর বিলম্ব নয়, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। ওরে পাগলিটি, এই মস্তকে আমি আশীর্বাদ দিয়ে ছুটে যাবো কালী রহের কুলে।
মায়েরই আশীর্বাদ সর্বদা স্বামীকে ফিরাবার জন্য তুমি সর্বদাই আশীর্বাদ করে মেয়ের মস্তকে থাকে রে মা। এইভাবে আর নয়ন জল বর্ষণ করিস না, সাজিয়ে দেবো মা এই ফুলের ডালা। তবে আর বিলম্ব নয় মা, সেই বরণ ডালা নিয়ে ছুটে যাবে এই খালি দহের কোলে। বেশ মা। বেহুলার অষ্টসই ওরে সখী, তোমরা সাজিয়ে দাও ফুলের ডালা। আরিলো বা নিয়ারে নারী বুঝিবারে বিশ্ব হরি গো ও কি ও মা গো ও কি মা গো ওগো সাজো কালী দহেরি ফুলে ও কি ও গো জয় জয় শব্দ করি আর কোথায় ও মা বিশ্ব হরি গো ও কি মা গো উপনীত হলাম কালী দহে ও কি ও মা গো মা তুমি আমায় দেখো না, তুমি দেখো না। এই তো আমি এসেছি মায়ের মন্দিরে। মাগো, আমি আসিয়াছি তোমার মন্দিরে। আজ আমি বাবু সঙ্গ করে যেই পুষ্প নিয়ে এসেছি, সেই পুষ্প দিয়ে তোমার চরণে আমি পুষ্প জল দেব না মা। এই সর্ব অঙ্গকে কেটে তোমার চরণে আমি প্রসাদ সাজিয়ে দেব মা। তুমি গ্রহণ করিও। ওরে তুমি বলতে পারো সেই মা কোথায় রয়েছে? তোমরা একটিবারই বলো না। দুই ধারি মোনা রায় আর জিজ্ঞাসিলে নাহি কয় গো মা। ও কি মা গো দাড়ি খুলিয়া দেহ দর শোনো ও কি ও মা
আজ আমি তোমায় দেখবো তুমি কি করে তোমার সিজুয়াতে তুমি থাকতে পারো মা, কি করে তুমি থাকতে পারো তোমার সিজুয়াতে। আর বক্ষ কেটে ঘটো করি আর কর্ণ কেটে বানো বানাই গো ও কি মা গো অঙ্গুল কেটে গলা জীবানালা ও কি ও মা তুমি দেখে দাও তুমি আসিয়াডো দিদো কুলো আর দুই চা মলো ফুলে গো আমি দেখতে পাই ও কি মা গো তোমার চরণ দুই খানি ও কি ও মা অর্ঘ ধরি আর মাথারি খুলি নদী বানাই গো ও কি মা গো কেশো কেটে চাউরো বানালা ও কি ও মা আমি দুই নয়নে কি পরিদর্শন করলাম, আমার সেবিকা বিপুলা বালি অচেতন হয়ে পড়েছে। সর্বপ্রথম আমি তার চেতন ফিরিয়ে দেব। তার ক্ষত বিক্ষত দেহকে পুণ্যবারের ন্যায় করে দেব। কে কে মা বেহুলা কে আমার সর্বাঙ্গকে শীতল করে তুললো? বেহুলা মা মাগো কেন তোমার ওই দুই নয়নে অশ্রু প্রবাহিত হচ্ছে? মা কেন তুমি আমায় স্মরণ করেছো? কি প্রত্যাশায় তুমি আমার শরণাপন্ন হয়েছ? কেন আমি তোমার শরণাপন্ন হয়েছি জানো মা? মাগো আমি কি অপরাধী করেছিলাম আমি তোমার কাছে? বীর মণ্ডপের সাবেকে তুমি মূর্ছা ঘাট করে ফেলেছো মা। বেহুলা কেন তুমি আমায় আমি যে তোমাকে পরীক্ষা করছিলাম। পরীক্ষা? সত্যি তুমি আমার পরীক্ষায় পারদর্শী হয়েছ। বেহুলা বলো মা। তবে তোমার ওই দুই নয়নে আরো অশ্রু প্রবাহিত করো না।
কেন করবো না মা? বীর মণ্ডপে রয়েছে ঘষ্ট, ওই ঘষ্টের জল তোমার স্বামীর অঙ্গে সিঞ্চন করে দেবে। আরে আমি তোমার কর্ণে মন্ত্রপুট করে দেব। তুমি বেশ। আমার নিকটে এসো, বেশ, তুমি মা। আমার নিকটে এসো। বেহুলা, বলো মা। আমি তোমার কর্ণে মন্ত্রপুট করেছি। এই মন্ত্র ব্যবহৃত হবে বীর মণ্ডপে, মা গো। কিন্তু তুমি একটি কথা মনে রেখো, কি মা? ব্যবহৃত হবে না এই মন্ত্র ওই বছরে না। বেশ মা, তাই হবে, তাই হবে মা। জয় মা মনসা। বেহুলা খোকা রে, এই খোকা, বলে পিতা, খোকা রে, আমি ভূমিতে যে স্বপ্ন যে আশা নিয়ে আমি বরণ করেছিলাম যে বৌমাকে, আজ আমি সাফল্যিত। আর ভয় নেই খোকা, চল খোকা চল, ঠাকুরমশাই। ওই ছায়া মণ্ডপে বস। কোথায় ব্রাহ্মণ মশাই? কি দেখছেন? কোথায় বাবা বাচস্পতি মশাই? ও ব্রাহ্মণ মশাই, মেয়েটাকে জলে ডুবিয়ে দিবেন বাবা। কেন? কোন মাতালের সঙ্গে বিয়ে দিচ্ছ বাবা? ওই ছি ছি ছি, এভাবে কেন বলছেন? নিজ চোখে দেখে মেয়েটাকে জলে ডুবিয়ে দিলে বাবা। এই তো জামাই সুস্থভাবে বসে রয়েছে। কি হয়েছে পুরোহিত মশাই? আরে বাবা মেয়েটা আমি ভাবলাম কোন গাঁজাখোর ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিবেন বাবা। কি বলছেন ব্রাহ্মণ মশাই গুলো? এবার এই দাও, ধরো তো, ধরো তো সংশোধনটা করিয়ে ফেলবে। দাঁড়াও, ধরো বাবা, কন্যাদান করো বাবা, ধরো তো, কন্যাদানের তো ধরো। আসো বাবা, হাত দাও, হাত দাও, ওখানে হাত রাখো, ঘটে হাত রাখো। নিচ্ছি বাবা, কন্যাদানটা করিয়ে দিও। জানো বাবা, এখানে রাখো, এখানে রাখো, ঘটে হাত দাও, ঘটে হাত দাও বাবা। হ্যাঁ, ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, ইয়া গচ্ছ তৎ বিষ্ণু, পদ বিষ্ণু, বিষ্ণু কুণ্ডলী কাকচাই, নমো নমো বিষ্ণু, বিষ্ণু রে বেটা বিষ্ণু, ওরে বিষ্ণু, বিষ্ণু রে কোথায় রে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা, রেখে দাও। আচ্ছা হয়ে গেছে বাবা, হাঁটিয়ে দাও, হাঁটিয়ে দাও, হাঁটিয়ে দাও, হাঁটিয়ে দাও বাবা। আচ্ছা হ্যালো? বাইরে যারা যারা দান দিবে বাবা, সকলে দানগুলো নিয়ে আসো, জামাইকে গিয়ে দান করে দাও বাবা। কে কে দান নিয়ে এসছো বেহুলা লক্ষ্মীদের জন্য বাবা, নিয়ে আসো। মিঠুদা, সবাই তো ঘুমিয়ে গেছে। তোমার জামাইবুর জন্য কি দান নিয়ে এসছো গো মিঠুদা? আসো, জামাইবুকে দান দিয়ে যাও। দান দিতে বলছে। আসো, দানগুলো দিয়ে যাও বাবা। বেহুলা লক্ষ্মীদের বিয়েতে কেউ দান করবে না নাকি? ও জামাই রানিলে করে, ও রাজকুমারী জামাই দানিলে করে, জামাই দানিলে করে, ও রাজকুমারী জামাই দানিলে করে। ওরে বেগুলারো মাসি এলো, সব সিঁদুর দান দিল। ওরে বেগুলারো দিদি এলো, 20 টাকা দান দিল। ও জামাই দানিলে করে, ও রাজকুমারী জামাই দানিলে করে। ওরে বেগুলারো বৌদি এলো, আলতা সিঁদুর দান দিল। ওরে বেগুলারো দিদি এলো, সেও কিছু দান দিল। ও জামাই দান লে ভোরে, ও রাজকুমারী জামাই দান লে ভোরে। তুমি কে বাবা? বেহুলার কে তুমি মা? বেহুলার বৌদি?
মাসি ওরে বেহুলারো মাসি এলো 20 টাকা দান দিল ওরে বেহুলারে দাদা এলো সেই কিছু দান দিল আচ্ছা বাবা আর দান করার কেউ নাই নাকি এত বড় বাড়ি গো রাজবাড়ি বলে কথা আর কেউ দান নিয়ে আসছে না কেন বাবা বলে ব্রাহ্মণ মশাই সবাই ঘুমিয়ে পড়েছে তো। আচ্ছা ঘুমিয়ে পড়েছে হ্যাঁ। ঠিক আছে বাবা মা মা বেহুলা তুমি লক্ষ্মীধরকে সিঁদুর পরিয়ে দাও মা ব্রাহ্মণ মশাই কি মা কি বলছেন এটা? ও লক্ষ্মীধর আমার মেয়ে আমার জামাইকে সিঁদুর পড়াবেন মানে? আরে ব্রাহ্মণ মশাই উল্টো পাল্টা বলছে কেন? আচ্ছা বাবা আমি খুব মূল্যবান কথা বলছি বাবা আপনি মেয়ের বাবা আচ্ছা ঠিক আছে বাবা আপনি মেয়ের বাবা আজকে মেয়ের দান মানে মেয়ের বিয়ে দিচ্ছেন তাই তো মেয়েকে কন্যাদান করছেন বিয়ে পড়ানো দক্ষিণা ঠিক আছে সিঁদুরদানি দক্ষিণা আশীর্বাদী দক্ষিণা সম্পদানের দক্ষিণা জামাইয়ের সিঁদুরদানি আংটিটা কোথায় বাবা না আরে বাবা ব্রাহ্মণের সামনে কথা বলবে না বাবা ব্রাহ্মণের সামনে কথা বলবে না আগে কথা বলতে দাও আরে দেবে তো। আচ্ছা দাও মা দাও তুমি বেহুলার কি হও মা কে দিদি। আচ্ছা দিদি বেহুলার দিদি ভালো ছিল সিঁদুর আচ্ছা তুমি দাওনি আচ্ছা আচ্ছা দীপাং কাকুর বউ ভালো ছিল সিঁদুর আর 20 টাকা দক্ষিণা দিল দানের দান হলো বানিয়ার বেটির ঘরে গেল ঠিক আছে মা এটি তুমি দিলে আচ্ছা বেহুলার দিদি অনেক কিঞ্জুস ছিল 20 টাকা দান দিল দানের দান হলো বানিয়ার ঘরে জমাল আর ব্রাহ্মণ মশাই কলা চুরি করে। সকল কিছু মিলিয়ে মানে টোটালটা মারুয়া খরচা মিলিয়ে বাবা 5051 টাকা দাও। দক্ষিণটা দাও বাবা তাহলে আমি সিঁদুরদানটা করাচ্ছি বুঝলেন দাও বাবা এটাতে কিঞ্জুসি করতে নেই বাবা দান মানে জ্ঞান। বেহুলার বাবা একদম খুব মানে ভালো মনের মানুষ। হ্যাঁ বাবা ঠিক আছে বাবা এই তো ভালো মন না না বাবা সিঁদুরদান না না সিঁদুরদান এটা তো হবে না বাবা এটাতে সিঁদুরদান হবে না কই মিঠুদাকে ডাকো শুনো শুনো দাঁড়াও বাবা এটাতে সিঁদুরদান হয় না বাবা একটু মিঠুদাকে ডাকো বাবা একটু ওর সঙ্গে আলোচনা করি আলাপ আলোচনা করি মিঠুদা ও মিঠুদা এখানে আসো দাদা একটু এখানে আসো ডাকো মা ডাকো বিলম্ব হচ্ছে লগ্নের মধ্যে বিয়েটা দিব বাবা হ্যাঁ এখনো লগ্ন আছে তাড়াতাড়ি ডাকো বাবা ডাকো না গো মায়েরা মাসিরা তোমরা চুপটা বলে কেন হ্যাঁ যাও ডাকো দাঁড়াও দাঁড়াও কই ডাকো না মিঠুদাকে এখানে এবার এগুলোকে তুলে রাখবে? হাই মিঠুদা জামা কাপড় আর কই গো বাবা এখানে আসো বাবা এখানে আসো এখানে আসো না এই মতো করে থাকো মিঠুদা একদম মানে ওই দিকে বসে রয়েছেন। আরে বাবা বসে না থেকে তুমি চলে যেতে এখানে আসো বাবা আস্তে আস্তে দাঁড়াও বন্ধ করো ওগুলা হ্যাঁ চলে যাও সিঁদুরদানি বাজাবি না এখানে আসো বাবা না টাকা শোনো মিঠুদা এটা বিয়ের শেষ দান বুঝলে বিয়ের ব্যাপারে এটা শেষ দান তো যাই হোক কথাটা অনেক কিছু বললাম 5000 টাকা দরকার নেই 551 টাকা বড় দাও বিয়ে পাবে বুঝলা এটা খুব মূল্যবান দান বুঝতে পারলাম না না বাবা কারো দিকের খরচাটা ওটা দিয়ে দাও। মিঠুদা এটা দক্ষিণা এটা দিবা ওই তুমি যে 501 টাকা দিলে না ওটাই 1 টাকা নিয়ে শুধু দান করাবো বেউলাকে তুমি নিয়ে আসো আমি পড়াচ্ছি শুধু দান তুমি নিয়ে আসো ওই 1 টাকাটা দিয়ে আমি বেউলাকে শুধু দান করাবো নিয়ে আসো বাবা দেখো বাবা ঠিক আছে বাবা বেহুলা তোমার বাবা তো ভালো গ্লাস দিয়েছো বাবা সব কাঁসার বাসন দিয়েছে কিন্তু একটা চামচ দেয়নি বাবা দই কিসে খাবে আচ্ছা ঠিক আছে বাবা কলা 2 হাতা দিয়েছে মা দরকার পড়লে 1 হাতে বাড়ি নিয়ে চলে যাবে এটা ঘন্টাটা নিয়ে চলে যাবে বাবা ঘন্টাটা যে রাধে রাধে শ্যাম ঠিক আছে বাবা ব্রাহ্মণ মশাই আগে মা বলুন কিছু নাস্তা হয়েছে কিছু খেয়েছেন? আরে বাবা আমি বিয়েটা পরিয়ে দিয়ে খাবো বাবা কি খাবেন তো? আজকে রাতে আমি ট্রেন ধরবো তো বাবা আমি অনেক বিজি বাবা আমি আজকে চলে যাবো বাবা চিন্তা করে না হ্যাঁ ব্যাগ থাকবো বাবা আমি চলে যাবো
ছিল সামনে সামনে অগ্রাণ মাসে তোর বিয়ে দেবো ভাই, চিন্তা করিস না। ঠিক আছে বাবা। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম। মিঠুদা, তোমরা বিয়ের সিঁদুরদানি কি কাঠাতে করাও আছে? পুষের বাটি আছে? আছে? নাই। দেখো যদি থাকে তো করাবে। হ্যাঁ ওটাই ওটাই নিয়ে আসো, ওটা তো সুযোগ। আচ্ছা মিঠুদা 500 টাকা দিল, একটু ক্যামেরাতে তাকাই দিই। ঠিক আছে বাবা। দেখতে পেলো না তো? দেখেছে বাবা, ক্যামেরা তো অনেক চোখ বাবা দেখে নিয়েছে। রাধে রাধে রাধে। আর বাবা পড়ছে বাবা, দাঁড়াও।